কলকাতা নাইট রাইডার্স কয়েকটা প্লেয়ারকে রেগুলার চান্স দিয়ে যাচ্ছে এবং তারা ভাই পারফরমেন্সই করতে পারছে না এবং দলকে ম্যাচ জেতাতে পারছে না। হাত জোড় করছি ভাই তোমাদেরকে, তাদেরকে বসাও এবং যারা বেঞ্চে বসে আছে অসাধারণ 3-4টা প্লেয়ার বসে আছে তাদেরকে ভাই তোমরা নিয়ে আসো এবং তারপরই মনে হচ্ছে ভাগ্য পরিবর্তন হবে কলকাতা দলে। জিতা জিতা ম্যাচগুলো ভাই আমরা হেরে যাচ্ছি। তো তোমরা ভাবতে পারছো কি খেলছে এগুলো। কুইন্টন ডিকক খেলছে, ওপর থেকে ভাই রানি করতে পারছে না। তাকে 60টা ম্যাচ সুযোগ দিল, 60টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ সে জিতিয়েছে রাজস্থানের বিপক্ষে। তারপর ভাই পুরো শান্ত হয়ে গেছে, সে একটাও ইনিংস তার আসছে না ভাই এবং দলকে ম্যাচ জেতাতে পারছে না। ওপেনিং থেকে রান না আসলে ম্যাচ জিততে ভাই সমস্যা হবে, আমি প্রথম দিন থেকে বলে আসছি ভাই। এবং কুইন্টন ডিকক সেই কাজটা করতে পারছে না। কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট কুইন্টন ডিকককে ভাই বসাতেই চাইছে না। রেহমানুল্লাহ গুরবাজ অসাধারণ একটা প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, আফগানিস্তান দল থেকে রেগুলারই সে ক্রিকেট খেলে এবং ভালো ক্রিকেট খেলে। তা সত্ত্বেও তাকে ভাই খেলার সুযোগ দেয় না এবং বেঞ্চে বসিয়ে রেখেছে। এবং কুইন্টন ডিকক যে ভাই পরপর ম্যাচে ফেল হয়ে যাচ্ছে, তাকে ভাই খেলিয়েই চলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তো ভাই হাত জোড় করছি ভাই তোমাদেরকে, রেহমানুল্লাহ গুরবাজকে তোমরা নিয়ে আসো। গুজরাট টাইটান্সের সাথে ম্যাচ আছে 21 তারিখে ইডেন গার্ডেনে, সেই ম্যাচে অন্তত গুরবাজকে তোমরা নিয়ে আসো কুইন্টন ডিককের জায়গায়। কুইন্টন ডিককের কাছ থেকে ভাই আমরা আর আশা করতে পারছি না। কুইন্টন ডিকক ভাই খুবই খারাপ খেলছে আমি বলবো, কেননা প্রত্যেকটা ম্যাচে তার একই কাহিনী হচ্ছে এবং শুরুয়াত দিতে পারছে না। তো আমার মনে হচ্ছে কুইন্টন ডিককের হয়ে গেল ভাই, অনেক সুযোগ দিয়েছো তোমরা কিন্তু আর না ভাই। কুইন্টন ডিকককে বসাও এবং রেহমানুল্লাহ গুরবাজকে নিয়ে আসো ভাই, তোমরা হাত জোড় করছি তোমাদেরকে। এবং আন্দ্রে রাসেল 2025 সালে কলকাতাকে একটাও ম্যাচ জেতাতে পারেনি এবং কোনো কন্ট্রিবিউশন করেনি ব্যাট থেকে, বল থেকেও করেনি এবং ব্যাট থেকেও করেনি। তো তার পারফরমেন্সও ভাই খুবই বাজে হচ্ছে এবং 60টা ম্যাচ অলরেডি কলকাতা খেলে নিল কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাট থেকে রানই আসছে না। তো আন্দ্রে রাসেলের ব্যাপারেও ভাই ভাবনা চিন্তা করতে হবে। রহমান পাওয়াল বসে আছে, তাকে ভাই খেলাতে হবে। আন্দ্রে রাসেল এইভাবে যদি চলতে থাকে ভাই তাহলে কলকাতা প্লে অফে যেতে পারবে না ভাই, তার আগে বিদায় হয়ে চলে যাবে। কত সুন্দর সুযোগ ছিল ভাই পাঞ্জাবকে হারার, 112 রান টার্গেট দিয়েছিল পাঞ্জাব কলকাতাকে, কিন্তু সেই রানটাও আমাদের ব্যাটসম্যানরা ভাই করতে পারলো না। আমার মনে হয় 2-3টা পরিবর্তন এখানে করা উচিত এবং ভাবনা চিন্তা করা উচিত কি ভাই মানিশ পান্ডে আরও একটা প্লেয়ার আমাদের কাছে বসে আছে, সে খেলার সুযোগ পায় না এবং তাকে যদি দলে কোনো রকমভাবে ফিট করা যায় তো এই জিনিসটা কলকাতাকে দেখতে হবে এবং 2-3টে প্লেয়ার ভাই চেঞ্জ করতে হবে, নাহলে হবে না। ওপর থেকে কুইন্টন ডিককের জায়গায় রেহমানুল্লাহ গুরবাজ এবং আন্দ্রে রাসেলের কথাও ভাবনা চিন্তা করতে হবে কি ভাই তাকে বসা যাবে কি যাবে না। আমি তো মনে করছি তাকে বসানো উচিত এবং রহমান পাওয়ালকে খেলানো উচিত এবং মঈন আলীকে ভাই বসিয়ে দিচ্ছে। মঈন আলী একটা লাকি প্লেয়ার কলকাতার জন্য ভাই এবং তাকে ভাই বসিয়ে দিচ্ছে। যে ম্যাচে খেলাচ্ছে সেই ম্যাচ জিতছে, যে ম্যাচে বসিয়ে দিচ্ছে সেই ম্যাচে কলকাতা হেরে যাচ্ছে। তো কলকাতাকে এই জিনিসটা বুঝতে হবে এবং মঈন আলীকে খেলাতে হবে ভাই। মঈন আলী ব্যাটিং বলিং দুটোই কাজ করে, তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স তাকে কেন যে বসাচ্ছে বুঝতে পারছি না। পাঞ্জাবের বিরুদ্ধে 112 রান চেস করছিল এবং ব্যাটিং কম পড়ে গেল আমাদের কাছে। যদি মঈন আলী খেলতো তখন আমাদের একটা ব্যাটিংও বেড়ে যেত এবং ম্যাচ জেতার চান্সও বেড়ে যেত, কিন্তু না। কলকাতার ম্যানেজমেন্টকে আমি বুঝাতে পারছি না ভাই, এত করে বলছি কি ভাই মঈন আলী লাকি প্লেয়ার, তাকে তোমরা বসাও না। তা সত্ত্বেও কলকাতা দল তাকে একটা করে ম্যাচ খেলাচ্ছে এবং বসিয়ে দিচ্ছে। কি হচ্ছে ভাই? মঈন আলীকে আমরা বেঞ্চে বসতে দেখতে চাই না ভাই, তাকে খেলতে দেখতে চাই এবং কলকাতা যেন ম্যাচ জেতে এই জিনিসটা আমরা চাই, কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট কি যে ভাবনা চিন্তা করছে তাকে বসিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় মঈন আলীকে প্রত্যেকটা ম্যাচ খেলা উচিত এবং আন্দ্রে রাসেলের ব্যাপারে ভাই ভাবনা চিন্তা করতে হবে ভাই এবং মানিশ পান্ডেকে ভাই ফিট করতে হবে দলে, যে করে হোক যারই জায়গায় খেলাক না কেন তাকে ফিট করতে হবে, না হলে ভাই হবে না। এরকম ব্যাটিং লাইন আপ নিয়ে ভাই আমরা ম্যাচ জিততে পারবো না। এত সুন্দর সুযোগ ছিল পাঞ্জাবের কাছে ম্যাচ জেতার, 2 উইকেট পড়েছিল 62 রানে, তা সত্ত্বেও আমাদের ব্যাটসম্যানরা ভাই আসছে যাচ্ছে কি করছে বুঝতে পারলাম না এবং ম্যাচ হেরে গেল, 95 রানে অল আউট হয়ে গেল। তো ভাই মানিশ পান্ডেকে মিডল অর্ডারে ফিট করতে হবে এবং কুইন্টন ডিককের জায়গায় রেহমানুল্লাহ গুরবাজকে খেলাতে হবে। আমি তো মনে করি রাসেলকে বসিয়ে রহমান পাওয়ালকে খেলানো উচিত এবং মঈন আলীকে রেগুলারই খেলা উচিত। কি বলো তোমরা? অবশ্যই কমেন্ট করে জানাও।